गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 4th সেমিস্টারে মেজর অর্থাৎ অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো আমি পেপার 7 এর একটি বিষয় নিয়ে আলোচনা করছি মহাবিদ্রোহ 1857 সালে মহাবিদ্রোহের তোমাদের যে প্রশ্নটি রয়েছে কজেস কারণ কি ছিল ঠিক আছে এবং এফেক্ট এর ফলাফল কি হয়েছিল আমাদের সিলেবাসে রয়েছে। তো দেখো 1857 সালের মহাবিদ্রোহ এর আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একাধিক আন্দোলন হয়েছিল কিন্তু দীর্ঘদিনের শোষণ অত্যাচার পুঞ্জীবিত ক্ষোভ 1857 সালে মহাবিদ্রোহের মধ্য দিয়ে প্রকাশিত হয়। 1857 সালে মহাবিদ্রোহকে মহাবিদ্রোহ বলার পিছনে একাধিক কারণ রয়েছে, কারণ এই বিদ্রোহে সর্বপ্রথম ভারতবর্ষের সমস্ত জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই বিদ্রোহে অংশগ্রহণ করে এবং এই বিদ্রোহ শুধুমাত্র ভারতের কোনো একটি নির্দিষ্ট স্থানে নয় সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। শুধু উত্তর থেকে দক্ষিণ ভারত এই বিদ্রোহের ঝড় ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে তুলেছিল, যার জন্য এই বিদ্রোহকে এক কথায় 1857 সালের মহাবিদ্রোহ বলা হয়। এবং এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার পিছনে বেশ কিছু কারণ ছিল, কারণ সর্বপ্রথম ব্রিটিশ সেনাবাহিনীরা এই বিদ্রোহটি শুরু করেছিল, যার জন্য এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। কেউ কেউ এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছে। তো এই 1857 সালে মহাবিদ্রোহের পিছনে কী কী কারণ দায়ী ছিল আমরা যদি এক এক করে কারণগুলোকে বিশ্লেষণ করি দেখা যাবে যে এই বিদ্রোহের পিছনে যেমন রাজনৈতিক কারণ দায়ী ছিল, অর্থনৈতিক কারণ দায়ী ছিল, সামাজিক কারণ দায়ী ছিল, ধর্মীয় কারণ দায়ী ছিল। তো রাজনৈতিক কারণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে এই সময় দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার রাজনৈতিক দিক থেকে ভারতীয়দের কোনো মর্যাদা দিত না। তারা কি করত যে নানা দত্তক পুত্র, এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দত্তক পুত্র গ্রহণের নীতিকে তারা অস্বীকার করে। তারা নানা সাহেবের দত্তক পুত্র তাতিয়া টোপির বাৎসরিক ভাতা বন্ধ করে দিয়েছিল এবং ভারতীয় যারা রাজন্যবর্গ ছিল তাদেরকে অন্তত হীন চোখে দেখতো তার ব্রিটিশরা। তাদের কোনো সামাজিক মর্যাদাই দেওয়া হতো না, তাদের কোনো উপঢৌকন পাঠানো হতো না। এর ফলে ভারতীয় রাজন্যবর্গ ধীরে ধীরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হতে শুরু করে। এই বিদ্রোহে যদি আমরা সামাজিক কারণ দেখি যে সামাজিক দিক থেকে কেন বিদ্রোহীটা হয়েছিল, দেখো সামাজিক দিক থেকে তো প্রথমত ভারতীয়দের কোনো মর্যাদাই ছিল না ব্রিটিশদের কাছে। তাদের কাছে ভারতীয়রা পায়ের ধুলো ছিল, তাদের কাছে তাদের রাজদরবারে তাদের কোনো স্থান ছিল না। এই যে সামাজিক দিক থেকে হীন মানসিকতা ভারতবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার করেছিল। এবং আমরা যদি এই বিদ্রোহের তোমার ধর্মীয় কারণটি দেখি যে 1857 সালে মহাবিদ্রোহের ধর্মীয় কারণের মধ্যে পড়ছে দেখো যে ব্রিটিশরা কী করছিল, অনেক হিন্দু বা মুসলিম যারা ছিল তাদেরকে জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টা করছিল, বা যেই সকল ভারতীয়রা বন্দী হতো তাদেরকেও তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টা করত। এই সব ধর্মীয় কারণেও তারা বিদ্রোহ করেছিল। তাছাড়া দেখা যায় ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা, এই যে প্রথাগুলো ছিল এগুলো বন্ধ করার চেষ্টা করছিল, যার ফলেও তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। এবং সামরিক কারণ, এই বিদ্রোহের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে সামরিক কারণ। যে সামরিক দিক থেকে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীদের অত্যন্ত নিম্নমানের খাওয়া প্রদান করা হতো, তাদের বাসস্থানের পরিমাণও খুবই খারাপ ছিল, তাদের পদোন্নত হতো না এবং তাদেরকে যুদ্ধ কালাপানি এগুলো অতিক্রম করে যুদ্ধে পাঠানো হতো। এক কথা অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে থাকতে দেওয়া হতো। ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হওয়াও সত্ত্বেও ব্রিটিশদের তুলনায় তাদের বেতন পদমর্যাদা এগুলো অনেকটাই কম ছিল, যার জন্য ভারতীয় সেনারা বিরোধিতা শুরু করেন। এবং এই বিদ্রোহে যদি আমরা প্রত্যক্ষ কারণ বা আসল কারণ আমরা জানি যে এনফিল্ড রাইফেল, এই যে রাইফেলটা ছিল এই রাইফেলে যে কার্তুজটা ব্যবহার করা হতো সেটা গরু এবং ষোঁড়ের চর্বি মেশানো থাকতো, যার ফলে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় এই কার্তুজটি ব্যবহারে অস্বীকার করে এবং তারা প্রকাশ্যভাবে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে বিদ্রোহ শুরু করে, যা ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, অযোধ্যা থেকে শুরু করে কানপুর মেদিনীপুর। ঠিক আছে, এই বিদ্রোহের ঝড় ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দেয়। এবং এই বিদ্রোহের আমরা অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ববর্গের মধ্যে জানি ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব তার দত্তক পুত্র তাতিয়া টোপি, আসামে নেতৃত্ব দিয়েছিল মনিরাম দেওয়ান, বিহারে কুনওয়ান সিং, ঠিক আছে, এবং দিল্লিতে বখত খাঁ। এই যে নেতৃত্ববর্গ এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জাতিবর্গ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই বিদ্রোহ সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়লেও খুব শীঘ্রই এই বিদ্রোহকে ব্রিটিশ সরকার দমন করে দেয়। স্যার জন লরেন্স, হ্যাভলক এদের যে
তোমার দক্ষ সেনাবাহিনী পরিচালনায় ব্রিটিশরা এই মহাবিদ্রোহকে খুব শীঘ্রই ভারতবর্ষ থেকে দমন করে দেয়। এবং এই বিদ্রোহ ব্যর্থতার পিছনেও বেশ কিছু কারণ দায়ী ছিল। কারণ কি, প্রথমত এই বিদ্রোহ নেতৃত্ববর্গের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্নভাবে এই আন্দোলনগুলো হয়েছিল। কোনো দিন দিল্লিতে, কোনো দিন মহারাষ্ট্রে, তো কোনো দিন আসামে, কোনো দিন কানপুরে, এইভাবে বিদ্রোহ হচ্ছিল, যার ফলে ব্রিটিশদের পক্ষে এই বিদ্রোহগুলো দমন করা খুবই সহজ ছিল। তাছাড়া দেখো, ভারতীয়দের যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো ব্রিটিশদের তুলনায় অনেকটাই নিম্নমানের ছিল। এবং ভারতীয় নেতৃত্ববর্গ যারা বিদ্রোহটাকে নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসির রানী, তাতিয়া টুপি, এরা যথেষ্ট সামরিক দিক থেকে দক্ষতা সম্পন্ন ছিল। কিন্তু ইংরেজদের যে সেনাবাহিনী ছিল, স্যার জন লরেন্স, হ্যাভলক, আউটরাম, এদের তুলনায় অনেকটাই তুলনা কম ছিল। এবং ভারতে বেশ কিছু জাতি, যেমন রাজপুত জাতি, ঠিক আছে, গোর্খা জাতি, এরা এই বিদ্রোহকে দমনে ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছিল, ঠিক আছে। এবং এই বিদ্রোহ আমরা জানি যে ভারতবর্ষের ভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও কিছু কিছু স্থানে এই বিদ্রোহের সামান্যতম প্রভাবও পড়েনি। তো এইসব দিকে এই বিদ্রোহটা ব্যর্থতা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি 1857 সালে মহাবিদ্রোহ ব্যর্থ হলেও ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এবং এটি আমরা বলতে পারি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের একটি প্রথম ধাপ, যার জন্য বি ডি সাভারকার 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। যদিও রমেশচন্দ্র মজুমদার এই মতকে বিরোধিতা করেছেন। তিনি বলেছিলেন যেটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নয়, এর পিছনেও অনেক কারণ তিনি দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1857 সালে মহাবিদ্রোহের কারণ কী ছিল, কেন এই বিদ্রোহ ব্যর্থ হলো, বা এই বিদ্রোহের গুরুত্ব কতখানি রয়েছে। সবাই প্রশ্নটি ভালো করে শুনবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।